দখল, চাঁদাবাজি আর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকার অবৈধ সম্পত্তি গড়লেও এখনও ধরাছোঁয়ার বাইরে সাবেক রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম। খোঁজ নেই বাবার লুটপাট ও ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠায় নিজস্ব সন্ত্রাসী বাহিনী গড়ে তোলা এমপি পুত্র আশিক মাহমুদ মিতুলেরও। স্বৈরাচার পতনের পর পলাতক বাবা ছেলের বিচার চাইলেন ভুক্তভোগীরা। অরণ্য গফুরের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ শাসনামলে ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহারকারীদের একজন হলেও সেভাবে আলোচনায় ছিলেন না পাংশা কালুখালী বালিয়াকান্দির সংসদ সদস্য জিল্লুল হাকিম। ২০০১ সালের নির্বাচনে হেরে জনরোষের ভয়ে এলাকা ছেড়ে গেলেও ২০০৯ সালের নির্বাচনে জয়ী হবার পর দুর্নীতিতে হয়ে ওঠেন বেপরোয়া। জিল্লুল হাকিমের বিরুদ্ধে রয়েছে সরকারি ও হিন্দুদের জায়গা জমি দখল, টেন্ডার বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও বদলি বাণিজ্য, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাব রেজিস্ট্রি অফিসে কমিশন বাণিজ্য ও সন্ত্রাসী প্রতিপালনের অভিযোগ, যা তদন্তাধীন রয়েছে দুদকে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ডাক বাংলো ও সাধারণ মানুষের জমি দখল করে পাংশায় এ মার্কেট গড়ে তোলেন জিল্লুল হাকিম। যারা যতটুকু পাবো তাদের একটা লিখিত এরকম ৩-৪ বলার পর উনি বললেন যে না, আমি এমপি কি সাধারণ মানুষ, আমার লিখিত দেওয়া লাগবে। যে দোকানদারগুলো ছিল কারোরই একটা দোকান দেয় নেই, কোনো টাকা পয়সাও দেয় না। এই এমপি সাহেব মন্ত্রী হওয়ার পর আরো অত্যাচার বেশি করছে, আরো অত্যাচার আমাদের পর বেশি করছে। আমাদের হুমকি ধুমকি দিচ্ছে যে যদি ঘর যদি চাও তাহলে অসুবিধা আছে। এমপি সাহেবের মার্কেটে আমার দোকান ছিল, এমপি সাহেব আমার প্রতিশ্রুতি দিয়েছিল দোকান দেবে, কিন্তু উনি দোকান দেন নাই। আমি নিঃস্ব হয়ে গেছি, আমার কিছু নাই, আমরা নির্যাতিত। কালীবাড়ি মোড়ে আমার দোকান ছিল, আমরা ৬৭ জন দোকানদার ছিলাম। আমাদের কাউরে দোকান সে প্রতিষ্ঠিত দিছিল, কিন্তু সে কাউরে দোকান দেয় নাই। আমরা দোকান ফিরে পেতে চাই। এমপি পুত্র মিতুলের নেতৃত্বে গড়ে ওঠা বিশেষ বাহিনীর ভয়ে পাংশা বালিয়াকান্দিতে দীর্ঘদিন কোনো সভা সমাবেশ করতে পারেননি বিরোধী দলগুলো। হামলা থেকে রেহাই পায়নি সাংবাদিকরাও। আমি একটা প্রোগ্রাম শেষ করে বাসায় যাচ্ছিলাম, প্রতিমধ্যে মিজানুর রহমান মজনু, তারপর আতিউর রহমান নবাব, শহীদুল ইসলাম মারুফ সর্দারের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী প্রায় ২০-২৫ জন আমার উপর ওরা আক্রমণ চালায় এবং আমারে ১২ জায়গা ভেঙে দেয়। মারতে মারতে আমারে সে ১২ জায়গা ভেঙে দেয়। তারপর আমারে পঙ্গুতে ভর্তি করা হয়, ওখানে ট্রিটমেন্ট নেই এবং আমার অনেক ক্ষয়ক্ষতি হয় এবং আমার যা ছিল সর্বস্ব আমার শেষ। আমি তো একজন সামান্য সংবাদকর্মী, এখনও আমি অসুস্থ, এখনও আমি পুরোপুরি সুস্থ না। শুধু আমাকে মারেই নাই, ওরা আমার মার খাওয়ার পরেও আমার মানসিকভাবে খুব টর্চার করছে এবং প্রশাসনকে ব্যবহার করে আমার বিভিন্ন সময় আমার নাজেহাল করছে। জিল্লুল হাকিম ও তার পুত্রকে গ্রেপ্তারের প্রহার গুনছে নির্যাতনের শিকার বহু মানুষ। অরণ্য গফুর, RTV।